सर्वं शिवमयं शिवनंता शिवकृपानंता। आज के আমরা কুম্ভ লগ্ন কুম্ভ রাশির দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব সেপ্টেম্বর 2024 জন্য। তো কুম্ভ লগ্ন কুম্ভ রাশি সেপ্টেম্বর 2024 আপনাদের গ্রহগত অবস্থান কি থাকছে আগে সেটা আমরা একটু দেখে নিই। আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ শনি লগ্ন রাশিতে বক্রগতিতে সক্ষেত্রস্থ হয়ে অবস্থান করে থাকছে। দ্বিতীয়ভাবে মীন রাশিতে থাকছে রাহু, আপনাদের চতুর্থভাবে বৃষ রাশিতে থাকছে বৃহস্পতি, আপনাদের পঞ্চমে মিথুন রাশিতে থাকছে মঙ্গল, আপনাদের ষষ্ঠভাবে সক্ষেত্রস্থ চন্দ্র আর বুধ, সপ্তমে থাকছে সক্ষেত্রস্থ সিংহ রাশিতে রবি, অষ্টমে থাকছে নিচস্থ শুক্র কেতু যুক্ত হয়। এই গ্রহ সন্নিবেশ 1 সেপ্টেম্বর 2024 এখান থেকে বিভিন্ন গ্রহের গতিবিধি পরিবর্তন এবং আপনাদের জীবনে নানান রকম অভিজ্ঞতা ঘটনাক্রম। আপনাদের সপ্তমপতি রবি সপ্তমে সক্ষেত্রস্থ থাকছে 17 সেপ্টেম্বর অবধি। লগ্নপতি রাশি অধিপতি বক্রী শনির সঙ্গে মুখোমুখি, সুতরাং কিছু কাজকর্মে ডিলে দ্বন্দ্ব শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স এই রবি দিতে পারে। এই রবির ট্রানজিট সঞ্চার হবে 17 সেপ্টেম্বর কন্যা রাশিতে রাহুকেতুর অ্যাক্সিসে, এবং এখানে একটা পার্শিয়াল খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ সংঘটিত হবে 18 সেপ্টেম্বর। বুধ আপনাদের পঞ্চমপতি কর্কটে 6th হাউসে 4 সেপ্টেম্বর অবধি থাকছে। 4 সেপ্টেম্বর বুধ সপ্তমে ট্রানজিট করবে, তারপর বুধের রেজাল্ট অনেকটা বেটার, যদিও বক্রী শনির দৃষ্টি থাকবে, একটা স্লো পেস হবে, কিন্তু রেজাল্ট ওভারঅল বেটার। এই বুধ সক্ষেত্রস্থ উচ্চস্থ কন্যা রাশিতে প্রবেশ করবে 23 সেপ্টেম্বর, সেখানে রাহুকেতুর অ্যাক্সিসে কেতু যুক্ত হবে। শুক্র কন্যা রাশিতে 18 সেপ্টেম্বর অবধি অবস্থান করে থাকছে। আপনাদের রাজ্যকারী শুক্র চতুর্থ এবং নবমপতি অষ্টমে কেতু যুক্ত হয়ে নিচস্থ। এই শুক্র কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পীড়াদায়ক। গৃহ সুখ শান্তি বিঘ্নিত হওয়া, বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স, দাম্পত্য জীবনে সমস্যা, মেয়েদের বিশেষ করে কিছু গাইনোকোলজিক্যাল সমস্যা, যারা গর্ভবতী তাদের গর্ভপাত হয়ে যাওয়ার সম্ভাবনা, এই জায়গাগুলোতে আপনাদের একটু সাবধান থাকতে হবে। তৃতীয় আর দশমপতি মঙ্গল পঞ্চমে মঙ্গল কিছু হঠকারী সিদ্ধান্তের দিকে মানসিকতা তৈরি করবে, সেই দিকে আপনারা সাবধান থাকবেন। আদারওয়াইজ দশমপতি পঞ্চমে কিন্তু একটা রাজ্যকারীর মতো ফল, অবশ্যই আপনারা শুভ ফল পাবেন। বৃহস্পতির চতুর্থে অবস্থান আপনাদের অবশ্যই একটা প্রোটেকশন দিচ্ছে। কেন্দ্রে বৃহস্পতি একটা সেফটি নেট, একটা বিশেষ দৈব কৃপা, এবং দ্বিতীয় আর অষ্টমকে অবলম্বন করে 18 সেপ্টেম্বর যে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ, সেটা কিন্তু আপনাদের একটু পীড়িত করবে, সেই জায়গায় বৃহস্পতি কিছুটা হলেও প্রোটেকশন দেবে। 7 সেপ্টেম্বর গণেশ চতুর্থী, সেটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব। আর 18 সেপ্টেম্বর পার্শিয়াল লুনার এক্লিপস, এটা নিয়ে কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে। আর্থিক দিকে কিছু অসুবিধে, আকস্মিক জীবনে কোনো সংকট, কর্মহানি হওয়ার সম্ভাবনা, কর্মস্থানে কিছু সমস্যা, দাম্পত্য জীবনে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, বাবা মার আকস্মিক শারীরিক একটা স্বাস্থ্যের অবনতি। 1 সেপ্টেম্বর 2024 কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, কর্মক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। অনেক রকম হেলথ রিলেটেড ইস্যুজে আপনাদের একটা ইমপ্রুভমেন্ট, কিছু চিকিৎসার সুরাহা হওয়া, এবং ওভারঅল আপনাদের একটা ইন জেনারেল মানসিক শক্তি, আপনারা মানসিক শক্তি, মানসিক বল, একটা কনফিডেন্স কিন্তু আপনারা অনুভব করবেন। 2 আর 3 সেপ্টেম্বর, সেপ্টেম্বরের 2 আর 3 দাম্পত্য জীবনে কিছু সমস্যা, কিছু অসুবিধে, ব্যবসা ক্ষেত্রে কিছু অসুবিধে,
মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব থাকবে। 4th, 5th অ্যান্ড 6th সেপ্টেম্বরের 4, 5 আর 6 আকস্মিকভাবে কর্মক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। লোন সংক্রান্ত বিষয়ে কোনো জটিলতা তৈরি হতে পারে। 7th অ্যান্ড 8th সেপ্টেম্বরের 7 আর 8 কর্মসূত্রে দূরভ্রমণের যোগ, উচ্চ বিদ্যায় সাফল্য, মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি। 9, 10, 11 ওভারঅল কর্মক্ষেত্রে, বিদ্যাক্ষেত্রে এবং আয় উন্নতির দিকে শুভ। পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি হওয়া, আর্থিক দিকেও কিন্তু আপনাদের শুভত্ব থাকবে, কিন্তু মনের মধ্যে একটা অহেতুক, অকারণ, অবাস্তব একটা ভয়, সেই ভয়টাকে আপনারা একটু ওভারকাম করে চলার, অতিক্রম করে চলার চেষ্টা করবেন। 12 আর 13 12th অ্যান্ড 13th সেপ্টেম্বর কুম্ভলগ্ন, কুম্ভ রাশি, কর্মসূত্রে আয় উন্নতির যোগ, বড় ভাই বোনদের সঙ্গে কিছু বিবাদ তৈরি হতে পারে। সন্তানকে নিয়ে কিছু দ্বন্দ্ব, মন মানসিকতার মধ্যে বিশেষভাবে বিবাদ প্রবণতা থাকবে। আয় উন্নতির দিকটা যথেষ্ট বৃদ্ধি পাবে। 14 আর 15 দূর ভ্রমণের যোগ, বিদেশের সঙ্গে যোগাযোগ, মন মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনা বজায় থাকবে। আয় এবং ব্যয় দুই ভাবই কিন্তু বৃদ্ধি পাবে। ইনকামও হবে, তার সঙ্গে ব্যয়ভাবও দেখা যাচ্ছে। 16 আর 17 মন মানসিকতার মধ্যে একটা অবসাদ, একটা হতাশার ভাব, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, কাজের প্রেশার, মেন্টাল স্ট্রেস বৃদ্ধি পাবে। 18 আর 19 লুনার এক্লিপসের সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে কোনো রকম ইমোশনাল ইমপ্র্যাকটিক্যাল স্টেপ নেবেন না। মুভমেন্ট, গতিবিধি যতটা রেস্ট্রিক্ট করা যায় ততটা রেস্ট্রিক্ট করে চলবেন, এবং যে কোনো রকম আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি একটা অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে, সেই জায়গা কিন্তু সাবধান থাকবেন। 20 আর 21 মন মানসিকতার মধ্যে প্রচণ্ড উদ্যম, উৎসাহ থাকবে, পরাক্রমের ভাব বৃদ্ধি পাবে এবং অনেক কাজে আপনারা সাফল্য লাভ করতে পারবেন। 22 আর 23 আর্থিক দিকে শুভ, কর্মোন্নতির দিকে শুভ, কিন্তু পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হবে। মায়ের সঙ্গে বিবাদ, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু আকস্মিক উৎকণ্ঠা তৈরি হতে পারে। 24, 25, 26 মন মানসিকতার মধ্যে প্রবল উদ্যম, উৎসাহ, কর্মদক্ষতা এবং বিশেষ শুভ আর্থিক যোগ দেখা যাচ্ছে। শুধু বিবাদের প্রবণতাকে একটু নিয়ন্ত্রণে রাখবেন। 27 এবং 28 কর্মক্ষেত্রে বিশেষ শুভ ফল, কর্মদক্ষতার মাধ্যমে একটা কর্মক্ষেত্রে মানমর্যাদা বৃদ্ধি, নানান রকম হিলিং প্রফেশনে যারা আছেন তারা শুভ ফল পাবেন। লোন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, লোন যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে লোন পেয়ে যাওয়ার, লোন স্যাংশন হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। 29 আর 30 মাসের শেষ দুটো দিন কুম্ভলগ্ন, কুম্ভ রাশি, দাম্পত্য জীবনে কিছু অসুবিধে, ব্যবসা ক্ষেত্রেও একটু বুঝে শুনে চলতে হবে। ওভারঅল কুম্ভলগ্ন, কুম্ভ রাশি এই 2nd আর 8th হাউসের যে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ, এটা থেকে আপনাদের একটু পীড়াদায়ক, অসুবিধাজনক প্রভাব আসতে পারে। কুম্ভ রাশির 7.5 পিক ফেজ চলছে, শনি বক্রগতিতে আছে লগ্ন রাশির উপর, তো একটা ডিস্টারবেন্স, একটা অসুবিধাজনক, একটা টাইট পজিশন তো অবশ্যই আছে। তার মধ্যে রাজ্যকারী গ্রহ শুক্র মাসের 18 তারিখ অবধি কিন্তু বিশেষভাবে পীড়িত থাকছে। মেয়েদের জন্য বিশেষ করে বলবো, যারা গর্ভবতী তারা সাবধানে থাকবেন, রেস্টে থাকবেন, এবং যারা গর্ভবতী নন তাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়া, ইন জেনারেল দাম্পত্য জীবন, ইন জেনারেল বাবা মার শরীর স্বাস্থ্য এবং তার সঙ্গে এই
সেকেন্ড আর 8th অ্যাক্সিসের যে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ, এটা কিন্তু মনকে খুব ডিস্টার্ব করবে। এই 7.5 মনের উপর প্রভাব পড়ছে। তো ওভারঅল এই জায়গাটা একটু সাবধানতা নিয়েই চলতে হবে। গণেশ চতুর্থীটা পালন করবেন। গণেশ চতুর্থী নিয়ে আলাদা ভিডিও আমি অলরেডি উপস্থাপনা করেছি। ওভারঅল একটু সাবধানতার সঙ্গে থাকলে সেপ্টেম্বর 2024কে আপনারা সুষ্ঠুভাবে অতিক্রম করতে পারবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।